আয়োজিত প্রাণবন্ত শিক্ষক অভিভাবক সমাবেশে সম্মানিত শিক্ষকবৃন্দ, আসাতিজা কেরাম, সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সুন্দর পরিবেশে আমরা এই সমাবেশে এতক্ষণ ধরে শিক্ষকদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমরা কথা শুনছিলাম এই প্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতা, দুর্বলতা কাটিয়ে উঠিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারে। আমরা কথা শুনছিলাম এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমাদের সকলের অংশগ্রহণের ব্যাপারে। আমরা কথা শুনছিলাম কি দুর্বলতাগুলো দূর করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, আমাদের প্রত্যাশা পূরণে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। অভিভাবকবৃন্দ, আমি প্রথমেই কালামে হাকিম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। সূরা আর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর রহমান, তিনি দয়াময়, করুণাময়। আল্লাহ পাক যে আমাদের প্রতি অনেক বড় দয়াশীল, অনেক বেশি করুণাময়, তার অন্যতম প্রধান একটা বিষয় হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনে হাকিমের প্রথম যে আয়াত তোমরা পড়ো, সেই পড়ার ব্যাপারে আল্লাহ পাক যুক্তি দিয়েছেন কি? প্রত্যেক কথার একটা যুক্তি বা লজিক থাকে। ইকরা, আমরা সবাই জানি কোরআনের প্রথম নির্দেশ বহি হচ্ছে কি? ইকরা। জানি না আমরা যে পড়তে হবে, কেন পড়তে হবে, লজিকটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সেই প্রতিপালকের নামে পড়ো যিনি কি করেছেন? কি করেছেন? সৃষ্টি করেছেন। সৃষ্টি না করলে আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না, এই পৃথিবীর রূপ রস দেখতে পারতাম না। শুধু আমাদেরকে নয়, আমাদের পূর্বে আমার পিতাকে, আমার দাদাকে, আমার প্রপিতামহকে, আমার পূর্ববর্তী সকলকে, এমনকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বলেই আমি পৃথিবীতে আজকে আসতে পেরেছি। সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের গোলামি করো। আমরা যে আমাদের রবের গোলামি করব, রবকে মানব, রবের ইবাদত বন্দেগী করব, সালাত আদায় করব, সওম আদায় করব, যাকাত দিব, সমস্ত ইবাদত বন্দেগী করব, এর পিছনে যুক্তি কি? যুক্তি একটাই, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী সবাইকেই সৃষ্টি করেছে। বলি সুবহানাল্লাহ। এবং শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, এবং তোমাদের জন্য এই আকাশ জমিন এই সব কিছু কি করেছেন? সৃষ্টি করেছেন। তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করে রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাকের যুক্তি যে আকাশ তোমাদের জন্য ছাদ করে দিয়েছি, জমিনকে বিছানা করে দিয়েছি, আকাশ থেকে বৃষ্টি দিয়েছি, এই সমস্ত সৃষ্টি আল্লাহ পাক করেছেন বলেই আমরা আল্লাহ গোলামি আমরা করব। আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সৃষ্টি করাটা এটা আল্লাহ পাকের অনেক 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 বড় একটা নিয়ামত, অনেক বড় একটা বৈশিষ্ট্য। এখন দেখেন, এই সৃষ্টি তো আল্লাহ পাকের অনেক বড় গুণ। এই সৃষ্টির চেয়েও আরো অনেক বড় গুণ হচ্ছে, অনেক বড় মেহেরবানি হচ্ছে যা আল্লাহ পাক সৃষ্টির আগে আমাদের জন্য, তাকে শেখার জন্য, তাকে বোঝার জন্য, তার হেদায়েত মানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এই কোরআন দিয়েছেন। এই কোরআনকে শিক্ষা করার ব্যবস্থা করেছেন। বলি সুবহানাল্লাহ। এই যে আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান যিনি দয়াময়, তিনি কি করেছেন? খালাকাল ইনসানটা পরে বলছেন না আগে বলছেন? আগে কোনটা বলছেন? আল্লামাল কোরআন, পরে বলছেন খালাকাল ইনসান। তো বোঝা গেল যে সৃষ্টি যে কত বড় গুণ, কত বড় নিয়ামত। সেই সৃষ্টির চেয়েও বড় নিয়ামত হচ্ছে কি? কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিন কেরাম বলছেন যে যার মধ্যে কোরআনের শিক্ষা অর্জন হলো না, এটা কেন?
সৃষ্টির চেয়ে কেন কোরআনকে আগে আনা হলো? যে যার মধ্যে কোরআন নেই, তার মধ্যে মনুষ্যত্বই নেই, সে মানুষ নামেরই যোগ্য না। এজন্য সৃষ্টির চেয়ে আল্লাহ পাক কোরআনকে আগে নিয়ে এসেছেন। এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয় মাদ্রাসা। কোরআনের ব্যাখ্যা, লক্ষ লক্ষ হাদিস, সেটাও কোরআন শিক্ষার জন্য। একটা বাচ্চা যখন নার্সারিতে এসে প্রথমেই বলে আলিফতে আল্লাহ, এই আলিফ শিখলো, এই আলিফটা শিখলো কি জন্য? আলিফ শিখলে সে কোরআন শিখতে পারবে। সুবহানাল্লাহ। এই নার্সারি থেকে আলিফ বা এর মূল উদ্দেশ্য কি? এই আলিফ বাতে সে কোরআন শিখবে। আল্লাহু আকবার। সম্মানিত অভিভাবকবৃন্দ, এই কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা দিয়েছেন, এর উদ্দেশ্য অনেক মহৎ, অনেক বিরাট, এবং সেরকম মহান উদ্দেশ্য নিয়ে, প্রত্যাশা নিয়ে জামিয়া তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। এবং জামিয়ার নাজিরগাঁও শাখা আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আপনাদের চোখের সামনেই একবারে শূন্য অবস্থান থেকে এই পর্যায়ে এসে উপনীত হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায়। একটা প্রতিষ্ঠান, তার তিনটা স্তম্ভ, বড় স্তম্ভ: ছাত্র, শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী। যদি এখানে শুধু একটা বিল্ডিং থাকে, অভিভাবকরা আপনার ছাত্রদেরকে ভর্তি করেন না, শিক্ষকরা বসে বসে এখানে মশামাছি মারবেন, শিক্ষা দিতে পারবেন না। আপনারা ভর্তি করেন বলেই শিক্ষকরা শিক্ষাদান করেন। ভর্তি করেন, তাকে এখানে আসা যাওয়ার ক্ষেত্রে সাপোর্ট করেন, তাকে প্রয়োজনীয় বই, খাতা, কলম, টাকা পয়সা সরবরাহ করেন, প্রয়োজনীয় খোঁজখবর রাখেন বলেই ছাত্ররা প্রতিষ্ঠানে আসে। আবার ভর্তি করা হলো, ছাত্ররা আসে না, ছাত্র নাই, শুধু বিল্ডিংয়ে পড়া হবে না। আবার ভর্তি করলেন, ছাত্ররাও আসলো, কিন্তু প্রতিষ্ঠানে কোনো শিক্ষক নাই। এই বিল্ডিংয়েও ভর্তি হয়ে কোনো লাভ হবে না, পড়ালেখা হবে না, শিক্ষক লাগবে। অর্থাৎ শিক্ষকদের প্রয়োজন আছে, ছাত্রের প্রয়োজন আছে, এবং অভিভাবকদের প্রয়োজন আছে। একজন শিক্ষার্থী মাদ্রাসায় তাকে 4 ঘন্টা, 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টা, বাকি 18 ঘন্টা তাকে অভিভাবকদের পাশেই। এজন্য একটা ছাত্রকে পড়াশোনা, তার নৈতিক মান উন্নয়ন, তাকে মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকরা অবশ্যই মুখ্য ভূমিকা পালন করবেন, কারণ তারা শিক্ষাদানের জন্যই প্রতিজ্ঞাবদ্ধ। তবে এক্ষেত্রে অভিভাবকদের সহযোগিতা অবশ্যই কাম্য, অপরিহার্য। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের কথা আমরা শুনেছি, নোট করা হয়েছে, আমি কিছু নোট করেছি। আরও কিছু কথা বললে আমরা উপকৃত হতাম। এই ধরনের সমাবেশে মূলত আমরা আমাদের গুণগান শুনতে চাই না। আমরা আপনাদের পক্ষ থেকে আমাদের দুর্বলতা, আমাদের সুনামগুলো আপনারা বাইরে বলবেন। এখানে এসে সুনাম আমরা চাই না। এখানে এসে আমাদের ত্রুটিটা, মানুষ মাত্রই ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে, ভুলভ্রান্তি আছে। পারফেক্ট কোনো মানুষ নাই, কোনো প্রতিষ্ঠান নাই। আমাদের ভুল অনেক সময় আমরা নিজেরা বুঝি না, বা বুঝলে অনেক সময় এড়িয়ে যাই। আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে আমরা এটা থেকে শিক্ষা নিয়ে আমরা ইসলাহ হতে সহযোগিতা হয়। প্রতি সময়ে আমাদের শিকার আছে, আমাদের ইসলাহ হওয়ার ব্যাপার আছে, সংশোধন হওয়ার ব্যাপার আছে। এখানে মাত্র 3 জন বা 4 জন ভাই কথা বলেছেন এবং একজন মহিলা গার্জিয়ান কথা বলেছেন। এর মাধ্যমে আমরা অনেক বিষয় শিখে ফেলেছি, অন্তত আমি অনেক বিষয় বুঝতে পেরেছি। আমি আরও কথা বললে অনেক বিষয় আসতো। আমি অনুরোধ করবো, আপনারা এখানে হয়তো কথা অনেকে সংকোচ করে হয়তো বলেন না, আপনারা আমাদের মনের কথাগুলো লিখিতভাবে আপনারা বলে যাবেন বা কালকে দিবেন। মহিলা গার্জিয়ানরাও, আপনারা যারা বলতে পারেন না, এই লজ্জাবোধ করে, সংকোচ বোধ করে, আপনারা আপনাদের কথাগুলো লিখিত আকারে আপনারা কালকেই আপনারা জমা দিবেন। এগুলো আমি দেখবো ইনশাআল্লাহ। এগুলো আমাদের এই প্রতিষ্ঠানের স্বার্থে। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই, আমরা সবাই একে অপরের সহযোগী। বাদুহুম আউলিয়া ও বাদিন, আমরা একে অপরের বন্ধু, একে অপরের ওলি, একে অপরের সহায়তাকারী। আমার ছাত্র আপনার ছেলে, আমার শিক্ষার্থী আপনার মেয়ে, আমরা সবাই মিলে তাকে মানুষ করতে চাই, তাকে সুনাগরিক করতে চাই, তাকে দাঈল আল্লাহ বানাতে চাই, তাকে আলিম বানাতে চাই, তাকে আদর্শ নাগরিক বানাতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের যে বিষয়গুলো আসছে,
যে বিষয়গুলো অবশ্যই নোট করা হবে, নোট করা হয়েছে। আমরা এ বিষয়ে বেশি কথা বলতে চাই না। বিশেষ করে অনেকটা কথা আসছে ছাত্র এবং ছাত্রীদের নিয়ে। এখানে ছাত্র এবং ছাত্রীরা একসাথে ক্লাস করে, এটা আমাদের বৈশিষ্ট্য, আমাদের নেচারের সম্পূর্ণ বিপরীত। এটা আমি স্বীকার করি অকপটে। আমাদের সব প্রতিষ্ঠান যেগুলো আছে, আমরা যে সমস্ত প্রতিষ্ঠান চালাই, সেখানে ছেলে মেয়ে একসাথে আসলে ক্লাস করার সুযোগ এটা ঠিক নয়। কিন্তু এটা একবারে অক্ষম অবস্থায়, যেটা আমাদের আর কোনো উপায় নাই, অন্য কোনো রুম নাই। হয়তো আপনাদের বাচ্চাদেরকে আমরা মেয়েদেরকে ভর্তি করব না, ভর্তি না করলেও আপনারা মানবেন না, ভর্তি করতে হচ্ছে। এজন্য 8, 9, 10-এ ছেলে মেয়ে একসাথে ক্লাস করতেছে একটা সামান্য পর্দা দিয়ে, এটা অনেকটা বড় দুঃসাহস। এই দুঃসাহস করা আসলে ঠিক নয়। যদিও অনেক মাদ্রাসাগুলো বর্তমানে গ্রামে গঞ্জে অনেক মাদ্রাসাগুলো এরকম পর্দা দিয়ে ক্লাস করে, মানে পর্দার যে একটা বিধান, ছেলে মেয়ে নারী পুরুষের যেটা আলাদা একটা জগৎ, এটা একদম ভেঙে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। আমাদের মাদ্রাসা শিক্ষার মানে মেরুদণ্ড ভেঙে যাচ্ছে একমাত্র পর্দাহীনতার কারণে। তা আমরা এখানেও এরকম রাখতে বাধ্য হচ্ছি এবং আমরা খুব সতর্ক থাকতে হচ্ছে আমাদেরকে, যে যাতে ছেলে মেয়েরা পর্দার সাথে ক্লাস করলেও এখানে নৈতিকতার কোনো লঙ্ঘন না ঘটে। এখানে শিক্ষক মণ্ডলী আছেন, আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন। এই যে একটা কথা আসছে, স্যার, যখন ছুটি হয় ছেলেরাও যায় মেয়েরাও যায়, একসাথে যায়, এটা সমাধানটা আসলে কি? আমরা তো এখানে আমাদের ইচ্ছা আছে, এটা আমি সবসময় চিন্তা করি যে কোন দিন এমন আসবে যে আমরা আলাদা বিল্ডিং করব, আলাদা একটা অবকাঠামোগত উন্নয়ন করব, যেখানে ছাত্রীরা আলাদা ক্লাস করবে, অন্তত 6 থেকে নিয়ে, যেখানে আমাদের ওই প্রতিষ্ঠানে আছে আলাদা আলাদা বিল্ডিংয়ে ক্লাস হয়। এটা হচ্ছে সব মানে মূল সমাধান, যে 6 থেকে নিয়ে অন্তত ছেলে মেয়ে একসাথে ক্লাস করবে, আলাদা আলাদা বিল্ডিংয়ে ক্লাস করবে। আপনারা সবাই দোয়া করেন, সবাই চিন্তা করেন প্রতিষ্ঠানকে নিয়ে। আপনি না পারলে অনেক বড় লোক আছে, অনেক বড় দানশীল আছে, অনেক বিল্ডিং করছে, মসজিদ করছে। আমরা এটা নিয়ে চিন্তা করি, আর চিন্তা করলে, চেষ্টা করলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। আমরা সেই দিনের প্রতীক্ষায় আছি যে আলাদা একটা ভবন কোন দিন হবে যেখানে ছাত্রী আলাদা ক্লাস করবে, আলাদা ছাত্রী শাখা হয়ে যাবে, ছাত্রছাত্রীরা একসাথে ক্লাস করবে না। সেই দিনের প্রত্যাশায় আমরা আছি। এখন এই মুহূর্তে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে ক্লাস করতে হবে। এবং ছুটির সময় মেয়েরা যখন যায়, একটা কথা আসছে যে বিভিন্ন সময় যায়, বিভিন্ন সময় যাবে কেন, এটা আপনারা খেয়াল করবেন, যাবে না। কারণ ছুটির তো নির্দিষ্ট সময় আছে, আপনি গার্জিয়ানরাও খেয়াল করতে হবে। হ্যাঁ, মর্নিং শাখা যেটা বাচ্চাদের ছুটি হয় একসাথে, আর বড়দের ছুটি হয় একসাথে। নির্দিষ্ট ছুটির আগে, সেটা 4টা হোক বা 3টা হোক বা 1টা হোক, প্রত্যেক ক্লাসের নির্দিষ্ট ছুটির সময় আছে, আপনারা জানা থাকবে। এটা আমি অনুরোধ করব যে কোনো সময়ই প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ দিবেন, যে আগামী দিন ক্লাস হবে না, এই সমস্যা আছে। কিন্তু মাদ্রাসায় ছেলেদেরকে মেয়েদেরকে আনার পরে নির্দিষ্ট সময়ের আগে কখনো ছুটি দেবেন না। কারণ গার্জিয়ান জানে যে আমার মেয়েটা 3টার সময় বের হবে, আমার ছেলেটা 2টার সময় বের, গার্জিয়ান অপেক্ষায় থাকবে, হয়তো রাস্তায় বের হয়ে আসবে, হয়তো একটু অগ্রসর হবে যে আমার ছেলে মেয়েটা এখনই বাসায় আসবে। অনেকে হয়তো নিজেরা এগিয়ে আসবেন মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কিন্তু 1 ঘন্টা আগে ছুটি দিলে এই মেয়েটা বের হয়ে তো কোথায় যাবে, গার্জিয়ান জানে 1 ঘন্টা পরে আসবে, সে 1 ঘন্টা আগে বের হয়ে গেল, সে 1 ঘন্টার সময় কোথায় গেল, কোথায় বের করলো, কার সাথে কোনো আলাপ করলো কিনা, কার সাথে মিশলো কিনা, এই প্রশ্ন, এই সন্দেহ থেকে যায় এবং এটা নষ্ট হওয়ার অনেক সুযোগ তৈরি হয়ে যায়। এই জন্য আমি শিক্ষকদেরকে বলবো, এখানে ইনচার্জ আছেন, দিলওয়ারও আছেন, যে আপনারা ছুটির নির্দিষ্ট সময় গার্জিয়ানরা জানা থাকবে কোন সময় ছুটি হয়, এবং প্রতিষ্ঠানে আসার পর ছুটির সময়ের আগে কখনো ছুটি দেবেন না। আরেকটা বিষয় হলো যে ছেলে মেয়েরা একসাথে যায় ক্লাসে, আমরা পর্দা দিয়ে রাখি। ছুটির সময় তারা তো পরস্পর কথাবার্তা বলতে পারে, এক্ষেত্রে সতর্কতা আমরাও থাকবো, আপনারাও থাকবেন। তবে একটা বিষয় চিন্তা করা যায় কিনা, যেমন আমাদের প্রতিষ্ঠানে যদিও আলাদা ক্লাস হয়, এরপরেও আসা যাওয়া কিন্তু 2 ঘন্টা পার্থক্য। একে 9-10-এর ছেলেমেয়েরা, 9-10-এর মনে করে ছেলে 10:30, মেয়েরা 7:30, মানে 2 ঘন্টা পার্থক্য রাখা হয়। সেটার জন্য যাতে রাস্তাঘাটে ছেলে মেয়েদের দেখা সাক্ষাৎ না হয়। কিন্তু এখানে তো একসাথে আসা যাওয়া করতেছে, এটা একটা দারুণ সমস্যা। এরপরে আমি বলবো, আপনার চিন্তা ভাবনা করবেন যে অন্তত ছুটির সময় 10-15 মিনিট হলেও একটু পার্থক্য করা যায় কিনা, যে মেয়েরা আগে যাও, 10 মিনিট পরে ছেলেরা যাও, অতটুকু করা যায় কিনা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন এই বিষয়টা ছুটির সময়। তো
তো আসলে এই সমস্ত বিষয়ে কথাবার্তা আসছে, নৈতিকতা শিক্ষা দেওয়া, বাচ্চাদেরকে দিনের মৌলিক বিষয় কালেমা কোরআন সহি করে শিক্ষা, বা নামাজি প্রকৃত নামাজি অনেক গার্জিয়ানরা মানে আফসোস করেন যে আমার ছেলেটা মাদ্রাসায় গেল, নামাজ পড়ে না, হ্যাঁ ভালো করে কলিমা বলতে পারে না, কোরআন শরীফ সহি করে বলতে পারে না। এই বিষয়ে আমাদের অবশ্যই আরও মনোযোগী হওয়ার, আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এটা আমার চিন্তার মধ্যে আছে। ইনশাল্লাহ আমরা এগুলা আমরা আরও ভালো ব্যবস্থাপনার চেষ্টায় আমরা আছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। সব বিষয়েই আপনারা বলছেন যে লেখাপড়া মান আগের চেয়ে অনেকটা উন্নত হচ্ছে, ভালো হচ্ছে। আমরা ক্রমান্বয়ে আমরা অ্যাডভান্স হচ্ছি, আমরা অগ্রসর হচ্ছি। আমরা চাই যে আমাদের দুর্বলতাগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠবো এবং শিক্ষার যে মানটা, সেই মানটা আমরা ক্রমান্বয়ে আমরা সামনে এগিয়ে যাবো। আগে এক সময় এখানকার পরিবেশ, ছাত্রদের চেহারা, সুরত, ড্রেস, এগুলো কিছুই ছিল না। এখন ছাত্রদের দিকে তাকালে একটা ভালো পরিবেশ দেখা যায়, একটা এনভায়রনমেন্ট আসছে, একটা মাঠ হয়েছে। এখানে মাঠও ছিল না এক সময় বাউন্ডারিও ছিল না, এক সময় গেট হচ্ছে, কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ সব কিছু আস্তে আস্তে হচ্ছে। আপনারা দোয়া করবেন, এগুলো সবগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। আর দেলোয়ার যে কথাগুলো বলেছেন এগুলো আমি রিপিট করছি না। যে ছেলেকে আমি মাদ্রাসায় দিলাম তাকে দিন শিক্ষা দিব। এখন যদি আমার পরিবারে দিন না থাকে, মাদ্রাসায় দিয়ে দিলে কিন্তু আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছেন। তাকে আপনি দিন শিক্ষা দেওয়ার জন্য পাঠাচ্ছেন, আর আপনার ঘরে যদি আবার টেলিভিশন বাজে, নাটক বাজে, ছবি দেখা হয়, তাহলে এই দিনই শিক্ষা দেওয়ার সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল। এই যে দেলোয়ার যে বলেছে একসাথে মাদ্রাসায় পড়বে, একসাথে সে রুমে বসে কোরআন পড়বে, হাদিস পড়বে, আর ওই রুমেই আবার টেলিভিশন চলবে, নাটক চলবে, না না, এটা হতে পারে না। এটা দিন শিক্ষা হবে না, মাদ্রাসা শিক্ষা হবে না, এটা কোনো শিক্ষাই হবে না। এজন্য এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার আহলকে, পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও নামাজে অবিচল থাকো। আপনার পরিজনকে আপনি আপনার নামাজের নির্দেশ দিলেন, আর আপনি নামাজের খেয়াল করলেন না, আপনি দিনের খেয়াল করলেন না, এটা হতে পারে না। বলা হয়েছে আপনার পরিজনকে আপনি নামাজের নির্দেশ দেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজে অবিচল থাকেন, নিজেও পরিবারে নামাজের পরিবেশ তৈরির জন্য, নিজেও আপনার ফ্যামিলিতে দিনের পরিবেশ তৈরির জন্য আপনাকেও অবিচল থাকতে হবে। আপনাকেও ধৈর্য সহকারে আপনার পরিবারে নামাজের পরিবেশ তৈরিতে আপনাকে ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় অভিভাবক মণ্ডলী, আমরা আমাদের মাদ্রাসার নাজিরা গাঁও শাখার কমিটির অন্যতম সদস্য, জামিয়া গবানীপুরের অন্যতম সদস্য হাফিজ আব্দুল আলম সাহেব এসেছেন। আরেকজন গুরুত্বপূর্ণ মেহমান হাফিজ আনোয়ার হোসেন খান সাহেব এসেছেন। ওনারাও কিছু কথা বলবেন, এজন্য আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। যে কথাগুলো বলা হয়েছে, আশা করি আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ দায়িত্ব, শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব অনুধাবন করলাম। অভিভাবক হিসাবে আরেকটা কথা আমি বলি, কথা ভুলে গেছিলাম, যে অভিভাবক হিসেবে আমাদের যে সাপোর্ট দেওয়ার দায়িত্ব। অনেক সময় আমরা একটা কলম দিতেও কুণ্ঠাবোধ করি, একটা খাতা কিনতেও কুণ্ঠাবোধ করি। তাকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমরা মাসে 3 থেকে 4 হাজার টাকা খরচ করি। একটা বাচ্চা একটা ডিম খেলে, সে ডিমের মাধ্যমে সে 3-4 হাজার টাকা খরচ হয়ে যায়। একটা ডিমের মাধ্যমে, একটা ডিমের দাম 12 টাকা। 30 দিন যদি ডিম খায় তাহলে কত টাকা গেল? 3600 টাকা চলে গেল। অথচ একটা খাতার দাম 40 টাকা। অনেক সময় বাচ্চার খাতা নাই, সে লিখতে পারে না। আপনাকে 40 টাকা দিয়ে একটা খাতা, সে 1 মাস 2 মাস লিখবে, আপনি খাতা কিনে দেন না। খাতা না লিখলে তার লেখা সুন্দর হচ্ছে না, তার পড়া হচ্ছে না, তার লেখাপড়ার উন্নতি হচ্ছে না। এই ক্ষেত্রে তাকে বই দেওয়ার ক্ষেত্রে, বই তো ফ্রি পাচ্ছেন, একটা কিছু বই কিনতে হয়, কলম খাতা দিতে হয়, কাগজ দিতে হয়, প্রয়োজনীয় জ্যামিতি বক্স দিতে হয়, পেন্সিল দিতে হয়। হ্যাঁ, যেগুলা প্রয়োজন আছে, এইগুলা আপনার বাচ্চাকে আপনি সরবরাহ করতে আপনি কৃপণতা করবেন না, কুণ্ঠাবোধ করবেন না। তার লেখা লেখা আপনার তার খাবানোর দায়িত্ব নিয়েছেন, তাকে কাপড় দেওয়ার দায়িত্ব নিয়েছেন, অনেক পয়সা খরচ করে। তার পড়ালেখার ব্যাপারেও আপনাকে একটু আর্থিক কষ্ট করে এই দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আমরা এই প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ দায়িত্ব আদায়ের ক্ষেত্রে সচেতন হই, সেই তৌফিক কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।